তাইশু আসসালামু আলাইকুম। এটা কে? এটা তাইশু। তো আজকের ব্লগটা আমি আর তাইশু মিলে শুরু করলাম, কারণ আমার তাইশু আজকে স্কুলে যায় নাই। কেন যাও নাই? জি না, তোমার স্কুল আছে, তুমি সিক হয়ে গেছো তাই। তো সারাদিন কি কি করছি সব আপনাদের সাথে শেয়ার করবো। তাইশুকে সেদিন হসপিটাল থেকে এই যে দুইটা স্ট্যাপলার মেরে দিছে, তো বাসায় এসে ক্লিন করে দিতে হবে তাইশু। আর এইটা তিলি বেবি, এখন আমরা তিলি বেবির ফিজিওথেরাপিতে যাচ্ছি। হাসি দিয়ে দিছ কি কি? ওখানে থাকবা না দুষ্টু বুড়ি, দুষ্টু পাখি তিলি সোনা। ক্লাপ করো তো, ক্লাপ। হাই হাই, তিলি সোনা হাই করে। তাইশু তোমার মাথায় খামচি দিয়ে দিবে। হাই। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে বাসায় একজনের পর একজন অসুস্থ হতেই থাকে, যেহেতু ভাইরাস ঢুকেছে। সো ভাইরাস ঢুকলে এটাই হয়। সো এই যে আমরা বাসে উঠেছি, তাইশুকে ওখানে বসিয়ে রেখেছি। তাইশু খুব বিরক্ত, কেন ওকে একা একা বসতে দিয়েছি। কিন্তু আমার পিছনের সিটটা আসলে খালি ছিল না, ওইখানেই খালি। আর ও যেহেতু একটু দুর্বল, দাঁড়াতে পারছিল না, তাই বললাম বসো, কিন্তু সে খুব মন খারাপ। বাট কেয়ার করা, বসতে তো হবে, এই জন্য বসে আছে, কারণ সে দাঁড়াবে না। আর টিলিও থাকতে চাচ্ছে না পুষেটে। তারপরে আমরা জায়গাটা খালি পেয়ে এই যে এখন কোলে নিয়ে নিয়েছি, তিনজনে মিলে খুব মজা করে যাচ্ছি। বাচ্চারা আসলে যেদিন বাসায় থাকে, স্কুল না থাকে, আমার কিন্তু খুব ভালো লাগে, কারণ অন্যদিন তো আমি আর টিলি একা একা থাকি সারাদিন। বাট সাথে যদি তাইশা বা তারুষ কেউ একজন বাসায় রয়ে যায় বা তরসী, সেদিনটা মনে যেন আমার একটা উৎসব ভাব চলে। তো যাই হোক, থেরাপি শেষ করে রেস্টুরেন্টে গিয়েছি। আজকে কিন্তু ওই দিনটা খুব বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যে আমি ভাবছিলাম যে বাসায় গিয়ে খিচুড়ি রান্না করব। তার আগে রেস্টুরেন্টে গিয়ে দেখি যে অনেক মজার রান্না হয়েছে। খিচুড়ি, ডিম ভাজি, 2 ধরনের ভর্তা, সালাদ। সো খেয়ে নিলাম, কারণ খিদাও পেয়েছিল খুব বেশি, কারণ সকালে নাস্তাটা তেমন একটা করা হয় নাই। ইদানিং কী জানি হয়েছে, নাস্তা করতে ভালো লাগে না। কিন্তু মাঝখানে টিলি হওয়ার পর কিন্তু রেগুলার সকালে নাস্তাটা খেতাম। এখন আবার ওই আগের শুরু হয়ে গেছে, নাস্তা খেতে ভালো লাগে না। সো যাই হোক, খেয়ে দিয়ে বাসায় যাই। আর কয়েকদিন ধরে বাজার করাও হয় না। আপনি বললে বিশ্বাস করবেন না, এই ভিডিওর পরে আরও 2-3 দিন চলে গিয়েছে, আমি স্টিল বাজার করতে পারি নাই। মশলাপাতি ফ্রিজে কিচ্ছু নাই, সবজি নাই, কিন্তু একজনের পর একজন অসুস্থ হওয়াতে বাজার করার সুযোগটাই হয় নাই। বাট বাজার টাজার না থাকলে কি, মশলাপাতি না থাকলে কি, রান্না তো আর থেমে থাকবে না। সো আর আমার কাছে মানে রান্নার জন্য কোনো উপাদান নাই বলে যে রান্না হবে না, এমন কোনো শব্দ নাই। সো বাসায় চলে এসেছি, এখন ভাবলাম যে রান্না করে ফেলি। ডিম সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, আর খিচুড়ি রান্না করব। আমরা যখন ছোটোবেলায় বড় হয়েছি, আমার নানিকে দেখতাম ভুনা খিচুড়ি বলতে সে কখনো হলুদ দিত না, মুগ ডাল ভেজে একটু হালকা সিদ্ধ করে নিয়ে পোলার চালের সাথে মিশিয়ে নিত। আর এই যে দেখেন আমার কত কাজ জমে গেছে। সো আমি আজকে ওইভাবেই খিচুড়ি রান্না করব। আমার মনে হয় আমি এই খিচুড়ির রেসিপিটা আগেও হয়তো বা শেয়ার করেছি, আমার ঠিক মনে নেই। সো হলুদ যেহেতু নাই বাসায়, তারপর হলুদ নাই, মরিচের গুঁড়া নাই, ধনিয়ার গুঁড়া নাই, বাট তাতে কি হয়েছে, রান্না কিন্তু থেমে থাকবে না। সো আজকে আমি এই জন্য, আর আপনি দেখেছেন তেল দেওয়ার আগে আমি গরম মশলাটা দিয়েছি। এটার একটা রিজন আছে, কিন্তু রিজনটা হচ্ছে যদি আপনি গরম তেলে মশলাটা ধারেন, তাহলে তেলের মধ্যে মশলার গন্ধটা কিন্তু ইনফিউজ হয় না, মশলাটা পুড়ে যায় সাথে সাথে। সো এই আগে যদি শুকনা জায়গায় মশলা দিয়ে তারপরে তেল দেন, তাহলে তেলটা গরম হবে সাথে মশলাটাও, তাহলে তেলটার মধ্যে মশলার গন্ধটা কিন্তু ভালো মতো ছড়িয়ে যায়। আপনারা কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিচ্ছি, তেলের মধ্যে দেওয়ার চেয়ে এইভাবে তেলের সাথে গরম করলে মশলার ফ্লেভারটা আরও বেশি বের হয়। সো যাই হোক, আদা রসুন দিয়ে এই চাল আর ডালটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
আমরা ছোটোবেলায় যেহেতু আমি আমার নানি বাড়িতে বড় হয়েছি, আম্মু জব করতো, তো আব্বু আম্মু দুইজনই জব করাতে আর আমরা নানির বাসায় বড় হয়েছি, কারণ আমার দাদি খুব অসুস্থ ছিলেন, দাদি আমাদের লুক আফটার করতে পারতেন না। সো আমার রান্নায় এই জন্য আমার নানির ইনফ্লুয়েন্স অনেক বেশি। আর আমার যেহেতু রান্নার শখ ছোটোবেলা থেকেই, আমি নানির সাথে মামিরা যখন রান্না করতো পাশে দাঁড়িয়ে দেখতাম। আর আমাদের যে কিচেনটা ছিল আমার নানির বাড়ির অনেক বড়, আমরা কিন্তু একদম ঢাকা শহরেই বড় হয়েছি, যেহেতু আমরা ঢাকার। সো ঢাকার মধ্যে তখন তো বাড়িগুলো এখনকার মতন বহুতল ছিল না। সো আমাদের কিচেনটা ছিল অনেক বড়। আমার ফ্রান্সের বাসাটা যেমন, আমার নানির বাড়িটার সাথে আমার এই ফ্রান্সের বাসার আদলটা অনেকটা মিল। আর দেখেন, আমি এখন কিন্তু একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, সেটা হচ্ছে আদা কুচি। চালটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে, তখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর ফ্রেশ আদা কুচি দিয়ে দিলে কিন্তু এই যে ভুনা খিচুড়িটা হচ্ছে, এটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার যোগ করে। সো আপনারাও কিন্তু এই আদা কুচি দিয়ে খিচুড়ি রান্না করে দেখবেন, আর সাথে দিয়ে দিবেন কিছু কাঁচামরিচ। আর আজকে চলেন আপনাদেরকে একদম মানে কুইকেস্ট ওয়েতে ডিমের কোরমা রান্না শিখাই। প্রথমে সেদ্ধ ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম, এবং এটা কিন্তু ওয়ান পট বলতে যেটা বোঝায় যে আপনাকে এই পট থেকে তুলতে হবে না, মানে যেই পাত্রে আপনি রান্না করবেন সেখান থেকে কখনো উঠানোর কোনো ঝামেলা নেই, একবারে যে দিবেন ওভাবেই রান্না শেষ হয়ে যাবে। তো প্রথমে ডিমটাকে একদম ভালো করে ভেজে নিচ্ছি। এই ভাজা ডিমের মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। আর যেহেতু আমার সময় কম, সারাদিন বাইরে বিভিন্ন কাজ করে বাসায় এসেছি, এখন ঝটপট করে রান্নাতে হবে, রান্নার জন্য তেমন সময় নেই। সো আজকে হবে সবচেয়ে কুইকেস্ট ওয়েতে রান্না। সো এই যে ডিমের মধ্যে একবারে আদা রসুন দিয়ে একটু ভেজে নিলাম, আর এখন দিয়ে দেবো হচ্ছে ভাজা পেঁয়াজ। আর ভাজা পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু অবশ্যই একটু পানি দিবেন। আমি কিন্তু কেনা ভাজা পেঁয়াজটা ইউজ করছি, বেরেস্তা, আর আপনারা বাসায় করে এরকম ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক দিন ভালো থাকে। সো একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা গলে যায়। আর যেটা বলছিলাম, যেহেতু হলুদ নাই বাসায়, মরিচের গুঁড়াও নাই, সো সব কিছু আজকে কিন্তু একটু দাওয়াতি স্টাইলেই রান্না করতে হবে। আর আমাদের বাসায় কোরমা টোরমাতে কখনোই হলুদ টলুদ ইউজ করা হতো না, সো এই জন্যই এই রান্নাটা চুজ করলাম। এখন দিয়ে দিলাম হচ্ছে একটু বিরিয়ানি মশলা, যে কোনো রেডি বিরিয়ানি মশলা দিয়ে দিবেন। আমি দিয়েছি লাজিজার পোলাও বিরিয়ানি মশলা, অল্প একটু বাকি লাস্ট টাইম বিরিয়ানি রান্নার পর অল্প একটু বাকি রয়ে গিয়েছিল, সেটাই একটু দিয়ে দিলাম। আর তেমন কোনো কিন্তু মশলা আর দিতে হবে না। এখন এটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা গলে যায়। এই যে পেঁয়াজ গলে গেছে, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এটার মধ্যে ফ্রেশ ক্রিম। যেহেতু টক দই দিই নাই, ফ্রেশ ক্রিম দিলে ওই ক্রিমি টেক্সচারটা আসবে। যে বলেছি যে শর্টকাট 10 মিনিটে রান্না হবে, টক দই দিলে কিন্তু একটু কষাতে হয় বেশি, কারণ নাহলে টক দইয়ের কাঁচা গন্ধটা রয়ে যায়। এই জন্য যখন আমার শর্টকাট করতে হয় তখন আমি ক্রিম দিয়ে দিই দইয়ের বদলে। আর একটু লেবুর রস অবশ্যই অ্যাড করবেন, তাহলে একটু লেবুর রস বা টমেটো ক্যাচাপ একটু অ্যাড করে দিবেন। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন 2 মিনিট একটু জাস্ট এটা ফুটলেই কিন্তু হয়ে যাবে, কারণ ক্রিম ঘন হতে খুব কম সময় লাগে। সো যেটা বলছিলাম, রান্নার ব্যাপারে আমার সবসময় এটা যে এটা নাই দেখি রান্না হবে না, ওটা নাই দেখি রান্না হবে না, তা কিন্তু না। যেটাই না থাকুক, রান্না আমার ঠিকই হয়ে যাবে এবং মজাই হবে খেতে। সো যাই হোক, তৈরি করে ফেললাম ঝটপট করে। এখানে কিছু টমেটো আর মরিচ পুড়ে নিয়েছিলাম, আলু সিদ্ধ, ডিমের কোরমা, খিচুড়ি, বাস নাই করতে করতেও কিন্তু খুব ভালো একটা শাহী মিল হয়ে গেল। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন ব্লগ নিয়ে। আর এই যে দেখেন আমার পিচ্চিরা কি করছে, সব বিকালবেলা বাবা এসেছে, বাবার সাথে টাইম স্পেন্ড করছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।